ওয়েলকাম সবাইকে অন্তরেটি হোম চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার, আজকে আপনাদের মাঝে হাজির হলাম ওয়ার্ডে কিভাবে আপনারা যে কোনো ধরনের লোগো অথবা ব্যাজ করতে পারবেন। ফটোশপ অ্যাবো এগুলো লাগবে না, তো প্রফেশনালের মতনই করতে পারবেন। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই, লেটস গো। তো শুরুতেই আমরা যাবেন, একটা ওয়ার্ড ওপেন করবেন। ওয়ার্ড ওপেন করার পর ইনসেটে যান। ইনসেটে যাওয়ার পর ওয়ার্ড আর্টে যাবেন। ওয়ার্ড আর্টে যে আপনারা সুন্দর মতন যেটা করবেন, এটাতে প্রথম ক্লিক করতে পারবেন। এটাতে ক্লিক করে তো লেখেন, যেমন আমি একটা স্কুলের লোগো করেই আপনাদেরকে দেখাই, অথবা একটা কলেজের। তো আমি আমি যে কলেজটা থেকে করেছি সেই কলেজটা দিয়ে খিলগাঁও মডেল ইউনিভার্সিটি, আচ্ছা সরি বার্লিন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, একটা বাচ্চাদের স্কুল, সেটা দিয়ে করে দেখাবো আমাকে একজন বলছিল। তো চলেন করে দেখাই আমরা। তো একটা বোল্ট আছে, একটু সাইডে ছোট করে নিই। তাহলে আমরা এখানে লিখি বার্লিন কিন্ডারগার্টেন। তো ভিউয়াররা দেখেন, এখানে আমি বার্লিন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল দিয়েছি। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে এখানে অন্য কোনো কিছু ইউজ করে সেটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এটা আমি লিখলাম, আমাদের এলাকারই একটা স্কুল আছে বার্লিন কিন্ডারগার্টেন, স্কুলটা মোটামুটি ভালোই, তো সেই জন্য করলাম। তো এখানে আবার আপনারা ওকে করে দেন দিয়ে এখন যেটা করতে হবে, তো তাহলে আপনারা এই যে এখানে একটু এই যে এটা ধরে একটু বাঁকা করেন চাঁদার মতন। তো এটাকে এখন এই যে দেখেন, এটাকে আপনি এখন সরাতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ সরাতে না পারবেন, তার জন্য সরাতে পারবেন তখনই একটু সাইড টাইট করতে হবে। তো আপনাকে সেই জন্য করতে হবে, এই যে ফরম্যাট অপশনটা অটোমেটিক এসে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, এই যে এই দেখেন এই অপশনটা টেক্সট ওয়ার্পিং। তো টেক্সট ওয়ার্পিং যে আপনি দিবেন ইনফারেন্স অফ টেক্সট। ওকে, এই যে দেখেন এখন আপনার এটা সরবে। তো এখন এটা সরার কারণ হলো আমাদের আরও কাজ আছে। তো এখন আমরা যেই কাজটা করব দেখেন ভিউয়াররা, তো এখন আমরা করব হলো আবার আমাদের ইনসেটে যাব। ইনসেটে আমরা যে ভিউয়াররা একটু ভালো করে দেখবেন, আশা করি এটা খুবই সুন্দর একটা কাজ। আপনারা যে কোনো কাজ আপনারা লোগো টোগো আপনারা ইচ্ছা করলে ওয়ার্ডই করতে পারবেন। ওকে, তো আবার ওয়ার্ড আর্টে গেলাম। ওয়ার্ড আর্টে যে আপনাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের এই জিনিসটা করতে হবে সৌন্দর্যের জন্য। তো এখন অ্যাড্রেসটা আমি দিয়ে দিই, বার্লিন কিন্ডারগার্টেন, এটা হলো মেরাদিয়া মধ্যপাড়া। মেরাদিয়া মধ্যপাড়া 1219 স্যাট। ওকে, তো ভিউয়াররা এই দেখেন, আমি এই জিনিসটাকে এখন যেটা করব, এই যে এটাকে এখন ভিউয়াররা আমার উচিত ছিল এই লেখাটাকে আরও একটু ছোট সাইজ করার জন্য। তো ছোট সাইজ করতে হলে আমাকে এখানে হবে না, তো এটাকে মুছে দিয়ে আবার করতে হবে আমার। তো আমি যাই আবার ওয়ার্ড আর্টে যাই। ওয়ার্ড আর্টে যে আমি এটা না সরি ওয়ার্ড আর্টে যাই, চলে হচ্ছে ওয়ার্ড আর্ট যে, হ্যাঁ এইটাতে যে 36 না, এটাকে আমি 28 করে দিই, খুব বেস্ট হবে। তাহলে এখানে আবার বোল্ট নাই, লাগবে না। আপনারা এখানে লেখেন মেরা দিয়ে মধ্যপাড়া 1219 পোস্ট। তো এখন ওকে, আসলে কি এখনটা খুব কারণ এটা রাউন্ড হবে এরকমের। সো সেরকমের আপনি এখন সরাতে পারবেন না, ইচ্ছা করলে এদিক ওদিক করতে পারবেন না। যে পর্যন্ত টেক্সট ওয়ার্পিংয়ে যে ইনফারেন্স অফ টেক্সট করবেন, এই দেখেন ভিউয়াররা এখন জিনিসটা খুবই অসাম হয়ে যাবে। তারপর আরও কাজ আছে, যেটা হলো আপনারা এই যে ছোটো করেন একটু। তো ভিউয়াররা আমি আপাতত এই দুইটাকে এখানে রাখি। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো আবার ইনসেটে যাবেন। এই কাজটা হলো সবই ইনসেটে গিয়ে আপনাকে যা করতে হবে, দেন
শেপে যাবেন। শেপে যে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে অনেক অনেক বৃত্ত আছে। সো আপনি সবথেকে যেটা বেটার হবে এই রাউন্ড এই গোলটা এই বৃত্তটা নিয়ে এখানে ছাড়েন, ঠিক আছে? এই দেখেন, সো এই যে লেখাটা হয়ে গেছে। 1 মিনিট, আমি আবার করে দিলে এটা রাউন্ড করতে পারবো, আমার লেখাটা এসে যাবে। ওকে, তো আমি এখন যেটা করব, আমার এই রাউন্ডটা আমি এখানে নেব। দেখেন ভিউয়াররা, আমি যা করছি এই একটা রাউন্ড করলাম, করার পরে ফরম্যাটে যে আমি শেপে যে সব ইনফারেন্স অফ টেক্সট করে নেবেন। যাক, এখন রাউন্ডটা এখানে থাক। রাউন্ডটা দেওয়ার পর আপনারা আপনাদের লেখাটাকে টেনে নিয়ে এখানে সুন্দর মতন ছেড়ে দিবেন। তো এখন লেখাটাকে দেখছি না, কারণ হলো এটা বিহাইন্ড টেক্সট আছে। আমি দেখেন ইনফারেন্সটা আনি, ইনফারেন্স তো হবে না, তাহলে আমার বিহাইন্ড দ্য টেক্সটটা হচ্ছে না। নিশ্চয়ই এই বৃত্তটায় ঝামেলা করছে। তো বৃত্তটায় ঝামেলা করার জন্য আমার বিহাইন্ড টেক্সট বৃত্তটা আমার হচ্ছে না। বৃত্তটাকে টার্গেট ফিক্স করতে হবে। সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিয়ে দেবেন। এখানে একটু আসলে হয়ে যাবে, এটা সমস্যা নাই। তো ভিউয়াররা, আমি লেখাটাকে একটু নিচে নামাই সৌন্দর্যের জন্য। আরও অনেক কাজ আছে, দেখাবো আমি অবশ্যই আপনাদেরকে। তো এখন আমাদের যেটা কাজ হয়েছে, এই লেখাটাকে একটু আমি করি, সিস্টেম করি সুন্দর করে। তো দেখেন এখন কি সুন্দর হয়েছে। তো এখন যেটা করতে হবে সেটাকে আমি এখন এই বৃত্তটাকে আরও সুন্দর করার জন্য এই ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আপনারা যা করবেন, এই দেখেন শেপ আউটলাইনে আসেন। শেপ আউটলাইনে এসে আপনাদের যেটা করতে হবে, এই দেখেন ওয়েটে যে আপনাদের আর মোটা করে দেন, এখানে আর একটু চিকন করতে পারেন। তো এই করতে পারেন। তো আমি আবার সুন্দরের জন্য আমি সবচেয়ে মোটাটাই, অথবা মোর লাইন তো দিতে পারেন, আমি সবচেয়ে মোটা এটা দিলাম। দেওয়ার পর কালার করবো। এখন কালার করার জন্য আমার কাছে বেস্ট হচ্ছে স্কুল কলেজের জন্য সবুজ প্রতীকটাই সবচেয়ে বেস্ট। ওকে, তো আপনারা এখন যেটা করবেন তা হলো, যা করবেন এটা আপনারা এখন দেখতেই পারলেন। সো এখন আপনাদের কাজটা হলো, এই যে এই বৃত্তর গোলটা, এটাকে তো মধ্যে আরেকটা দিতে হবে। সেই জন্য এখন এটাকে আমি কপি পেস্ট করব। সেটার জন্য আপনি যা করবেন, কন্ট্রোল শিফট দুইটা একসাথে চেপে মাউসটা দিয়ে আপনি নিচে নামলেই হবে। ওকে, দেখেন সেম হয়ে গেল। তো এখন আপনাকে এটা এডিট করেন। ওকে, তো আমি এখন এডিট করার জন্য এটাকে এই যে আনলাম। ওকে ভিউয়াররা, দেখেন আমি আবারও বললাম, এই গোল বৃত্তটাই প্রথমটা থেকে এইখানে আনার জন্য আমি যা করছি সেটা হলো কন্ট্রোল শিফট চেপে মাউস ধরে টেনে তারপর এনেছি। ওকে, তো এটাকে আমি আরেকটু করি, আরেকটু করলে আমার মনে হয় সুন্দর হবে। এখন আমার আর একটু লেখাটা কেমন জানি হচ্ছে। লেখাটাকে আমি একটু দিকে আনি, তারপর এইগুলোকে একটু চাপিয়ে দিই। ভিউয়াররা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, আশা করি আপনারা প্রফেশনালি ভালো সুন্দর করতে পারবেন। এখন এইটাকে একটু আমি করি, একটু কেমন বাঁকা হয়ে গেছে। একটু দিকে নেই। তো ভিউয়ার মোটামুটি এখানে সুন্দর হয়েছে। তো এখন আমাদের এই লেখাটাকে আমরা এখানে আরেকটু আমাদের যা করতে হবে তা হলো একটু আমাদের বাঁকা করতে হবে। ঠিক আছে, আপনারা এখানে বাঁকা করে নেন। ঠিক আছে, এই যে আমি বাঁকা করলাম। ওকে, এই যে দেখেন একটু বাঁকা করে নেন। এখানে একটা বিভিন্ন শেপ আছে, সেগুলো আপনি একটু বাঁকা করে নেন। আমি আর একটু করি। এটা আসলে কি প্রথম থেকে ছোট ফ্রন্ট নিয়ে নিলে খুব সৌন্দর্য হয়। তো ভিউয়ার, এই দেখেন হয়ে গেছে আমাদের প্রায়। এখন একটু কাজ আছে, একটু দেখতে থাকুন। তো আমার মনে হয় এটা মিডল পয়েন্টে আছে, বাট এখন যেটা করতে হবে, তো আমরা এখন যা করব একটু, তো এখন আমরা যা করব, এই দেখেন এখানে আমরা যাব। এই যে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ফরম্যাটে যাবেন, মধ্যে ক্লিক করে একটা ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে আপনাদের যেই কাজটা সেইটা সর্বপ্রথম হলো ফরম্যাটে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন এই অংশটা আসবে, অথবা ইনসেটে যেতে পারেন। ইনসেটে যে আবার শার্পে ক্লিক করতে পারেন। এই যে এই অপশনটাকে আপনারা নিয়ে নেবেন, নিয়ে এইখানে এই পর্যন্ত একটা মার্ক করবেন। ওকে, মার্ক করবেন, যেটা বলি সেভাবেই করবেন, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। তো মার্ক করলেন, করার পর যেটা করবেন, এই যে শার্প আউটলাইন, তো এখানে এটা যাবেন না, শার্পে যাবেন।
তো এখন পিকচার, আমি একটা পিকচার আনবো সৌন্দর্যের জন্য আসল যেটা। তো ভিউয়াররা আমি এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট এই পিকচারটা আনলাম, হ্যাঁ, একটা বাংলাদেশের প্রতীক দিয়ে রাখলাম। আপনারা যে কোনো লোগো করার জন্য আপাতত যে কোনো সেটা রেখে দেবেন, রেখে তারপর সেভ করে দেবেন। ওকে, তো অথবা যে কোনো ব্যাচ রেখে দেবেন, সেভ করে দেবেন। হ্যাঁ, স্কুল কলেজ যে কোনো মাদ্রাসা যে কোনো লোগো আপনারা করতে পারেন এই ওয়ার্ড দিয়ে। তো এখন এটাকে ইনসার্ট করি, আমি এটাকে সিলেক্ট করে ইনসার্ট করি। তো ইনসার্ট করার পর এই দেখেন ভিউয়াররা যেটা করব, আমি একটু হালকা বড় করে একটু চওড়া করে নিই, কোনো প্রবলেম হবে না। এই দেখেন, তো করার পর আমার যেটা কাজ সেটা হলো এই আউটলাইনটা আছে না, এটাকে আমি এখন সরিয়ে ফেলবো। হ্যাঁ, এই যে সরিয়ে ফেলবো। আমি সরি এটা দেখাচ্ছি আমি। তো এটা তো আউটলাইন বলছে, নো আউটলাইন। এই দেখেন, তো ভিউয়ার এই যে দাগ হয়ে আছে, আমারটা কি একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি, কারণ দাগ হয়ে গেলে তো খুব খারাপ দেখাবে। তো ভিউয়ার এখন আমি যাই আউটলাইনটা উঠাই দিই, নো আউটলাইন। দেখেন ভিউয়াররা খুবই একটা সেন্সিটিভ লোগো আপনাদের মাঝে প্রায় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার আর একটু আমরা সুন্দর করার জন্য যে কাজটা করব সেটা হলো, আমরা আসেন যেটা করি, আবার ইনসেটে যান। ইনসেটে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা স্টার নেন, এই স্টারটা নিয়ে নেবেন। স্টারটা নেওয়ার পর এখানে আপনারা একটা স্টার করেন আপাতত, করার পর আবার আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে এখান থেকে সরাইলাম, সরিয়ে আপনাদের যেটা করতে হবে আবার যান যে এই যে পুরা এটাকে পুরা কালার করে দেব। এই যে দেখেন সুন্দর করার জন্য, অথবা আপনারা অন্য কালারও দিতে পারেন। তো আমি ফুটানোর জন্য একটু লাল দিলাম। তো ভিউয়াররা এই যে দেখেন এটা একটু বড় দিলাম, তারপর একটু ছোট করে নিই। এখন আবার কপি পেস্ট একটা দিয়ে এই যে সেইভাবেই প্রথম কন্ট্রোল তারপর শিফট একসাথে চেপে মাউসটা দিয়ে টেনে হয়ে যাবে। তো ভিউয়ার আমরা এখন যেটা করব, একটা একটা করে এখানে সারি, হ্যাঁ, একটা একটা করে সারি। এই দেখেন ভিউয়ার এখানে আমি 2টা স্টার দিলাম, খুবই দেখার মতন। আপনারা অত ইচ্ছা করলে রং চেঞ্জ করে দিতে পারেন। ভিউয়ার এই দেখেন প্রায় হয়ে গেছে। সো ভিউয়ার আমি এখন আরেকটা এখানে দিলাম, একটু দেই, একটু মেপে যাতে মেজারমেন্টটা ঠিক থাকে। তো আবার আমি আরেকটা নিচে নামাবো। আচ্ছা, নামিয়ে দেখি। তো ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রায় একটা লোগো সম্পন্ন করে ফেললাম। ওকে, তো আমি এটাকে আরেকটু সুন্দরের জন্য করলাম। দেখেন প্রায় আমার লোগোটা হয়ে গেছে, জানি না কতটুকু হয়েছে। তো আসলে কি এটা আপনারা যদি এটা রাখেন হাতের কাজটা মোটামুটি সুন্দরের জন্য, আপনাদের যে কোনো একটা লোগোটুকু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, যে কোনো স্কুল ব্যাচের জন্য এগুলো আপনারা করতে পারেন। ঠিক আছে, দেখেন কি সুন্দর লাগছে কাজটা। তো এটাকে আপনি এখন ইচ্ছা করলে একটা সেভ দিয়ে দিতে পারেন, অথবা আমি প্রিন্ট একটা অপশন দেখাই আপনাদেরকে, প্রিন্টও খুব সুন্দর দেখাবে। এই দেখেন, তো প্রিন্ট ভিউতে গেলাম, দেখেন খুব সুন্দর লাগছে জিনিসটা কিনা। এখন আপনি প্রিন্ট দিয়ে নিতে পারেন। ওকে, তো ভিউয়ার আজকে আপনারা ইচ্ছা করলে, আমি তো এটা আপনাদেরকে আপাতত একটা দেখালাম, হ্যাঁ, আপনারা এই মধ্যে করলে অথবা এই ফরেন তো কালার করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনাদের খুশি। তো ভিউয়াররা আপনারা আবার অন্যভাবেও চেঞ্জ করে নিতে পারেন। তো আজকে ভিউয়াররা এই পর্যন্তই। তো আমার ইউটিউব চ্যানেলটা মূলত অন্তর আইটি চ্যানেলের ভিতর আপনারা আপনাদের কম্পিউটার প্রোগ্রামিং যে কোনো বিষয় যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই কাজটা আপনাদেরকে শেয়ার করব অথবা পাবলিশ করব। ওকে, আমি আসলে অনেকে টাকা দিয়ে যেসব কাজগুলো শিখতে পারে না, আমার চ্যানেলে সেই কাজগুলোই মূলত আছে বেসিক্যালি, যাতে মানুষের প্রতিদিনের যে কোনো কাজগুলো প্রয়োজন সেই কাজগুলোই আমার চ্যানেলে আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, কারণ আমার নতুন যে কোনো ভিডিও সর্বপ্রথম যাতে আপনার কাছে চলে যায়। তো ভিডিওর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।